যারা চিংড়ি মাছ খুবই পছন্দ করেন তাদের জন্য থাকছে আমার আজকের রেসিপিতে মজার একটি চিংড়ি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। ঈদ আয়োজনে চিংড়ি লাভারদের জন্য নারকেল চিংড়ি থাকছে আমার আজকের রেসিপিতে। আর ঈদে গেস্টদেরকে সার্ভ করার জন্য এই নারকেল চিংড়ি খুবই মজার একটি রেসিপি। আর চিংড়ি মাছ রেগুলার টাইপে রান্না না করে এভাবে নারকেল দিয়ে রান্না করলে সবাই খুব পছন্দ করবে। তো তাহলে কথা না পারিয়ে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। তো প্রথমেই দিয়ে দিলাম সয়াবিন তেল, চাইলে এখানে সরিষার তেলও দেওয়া যাবে। তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। তো এখন পেঁয়াজটাকে লালচে করে ফ্রাই করে নিব। পেঁয়াজ একটু লালচে হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখানে আমি ঝালের জন্য 3 থেকে 4টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আবারও 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ রসুন বাটা। দেওয়া হয়ে গেলে এই মশলাগুলোকে সামান্য কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এই মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য কষাবো যতক্ষণ না তেল বের হয়ে আসে। মশলাটা কষে আসলে এক এক করে চিংড়ি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বড় সাইজের 3টা চিংড়ি ব্যবহার করেছি। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি যাতে খোসাটা উঠানো যায়। খোসাটা সহ চিংড়ি কুক করলে ভিতরে কিন্তু মশলাটা ঢুকবে না, যার কারণে খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই যেন চিংড়ির খোসাটা ছাড়ানো যায়। তো এখন 2 থেকে 3 মিনিট এই চিংড়িগুলোকে কষাবো। আর এই অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তারপর 2 থেকে 3 মিনিট চিংড়িগুলোকে কষানোর পর চিংড়িটাকে কুক করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়া হয়ে গেলে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আর এখানে নারকেলের দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণ নারকেল বাটাও ব্যবহার করেছি। তো আপনারা চাইলে শুধুমাত্র নারকেলের দুধ দিয়েও এই চিংড়িটা রান্না করতে পারবেন। তো এই পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বলক চলে আসা পর্যন্ত ঢেকে রাখবো। তো তারপর রান্নায় একটু বলক চলে আসলে একটা সুন্দর ফ্লেভারের জন্য 3টা তেজপাতা আমি এখানে ফালি করে দিয়ে দিয়েছি। তারপর আবারও ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পর সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসলে একটু মাখা মাখা হয়ে আসলে একটা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো রান্না হয়ে গেল ঈদের স্পেশাল একটা খাবার নারকেল চিংড়ি। রেগুলার টাইপের রান্না না করে চিংড়ি মাছটাকে এভাবে নারকেল দিয়ে রান্না করে দেখেন, খুবই ভালো লাগবে খেতে। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আমি চুলা অফ করে রান্না শেষ করব।